হাই এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি দোয়েল। তো আজকে আমি নদীর টাটকা চুনো মাছের একটা দারুণ রেসিপি নিয়ে চলে এসেছি। তো চলুন আমার কিচেনে রেসিপিটা শুরু করি। সবার প্রথম মাছগুলোকে আমি খুব ভালো করে ধুয়ে নিয়েছি। এবার আমি এগুলোকে ভালো করে কেটে বেছে নেব। হ্যাঁ, ছোট মাছের একটু বাছতে একটু ঝামেলা হয়, কিন্তু খেতে কিন্তু দারুণ লাগে। তো চলুন মাছগুলোকে সবার আগে আমি ভালো করে কেটে বেছে নিই। মাছগুলোর আঁশ ছাড়াবার জন্য প্রথমেই কিন্তু জলে আমি অনেকক্ষণ মাছগুলোকে ভিজিয়ে রেখেছিলাম, তাহলে কিন্তু খুব তাড়াতাড়ি আঁশগুলো ছেড়ে যায়। এবার একটা ছোট চামচের সাহায্যে এভাবে আমি ঘষে ঘষে এই ছোট মাছের আঁশগুলোকে ছাড়িয়ে নেব। আর যেহেতু জলে অনেকক্ষণ ভেজানো ছিল, তার জন্য কিন্তু আঁশগুলো খুব তাড়াতাড়ি কিন্তু ছেড়ে যাচ্ছে। চামচ দিয়ে এভাবে আমি সব মাছের আঁশগুলোকে আমি ছাড়িয়ে নেব। তারপর এভাবে একটু শিলে আমি ঘষে নেব, তাহলেই কিন্তু আঁশগুলো খুব তাড়াতাড়ি পরিষ্কার হয়ে যাবে। পুঁটি মাছগুলোর সব আমি আঁশ ছাড়িয়ে নিয়েছি। এবার আমি ভালো করে একবার ধুয়ে নেব। তারপর এর কানকোগুলো আর নাড়িভুড়িগুলো আমি পরিষ্কার করে নেব। এই ছোটো মাছ কী করে বাছবেন অনেকেই কিন্তু জানে না, তাই আমি একটা মাছ বেছে আপনাদের দেখিয়ে দিচ্ছি। প্রথমে আমি কানকোটা এভাবে হাতের সাহায্যে ছাড়িয়ে নেব। তারপর বটি দিয়ে আমি এই ছোট ছোট লেজ পাখনা সব কেটে নেব। তারপর আমি পেটের কাছে সামান্য একটু কেটে নিয়ে এই নাড়ি ভুঁড়িগুলো বার করে নেব। তাহলে একটা মাছ আমার বাছা হয়ে গেল। এভাবে আমি সব মাছগুলোকে বেছে নেব। মাছগুলো আমার ভালো করে কাটা বাছা হয়ে গেছে। এগুলো আরও একবার ভালো করে আমি জল দিয়ে ধুয়ে নেব। মাছগুলোকে ভালো করে আমি ধুয়ে জল ঝরিয়ে নিয়েছি। এখন এর মধ্যে ছোট চামচের 1 চামচ নুন দেব, সামান্য একটু লঙ্কা গুঁড়ো আর হলুদ গুঁড়ো দিয়ে ভালো করে মাছগুলোকে আমি মাখিয়ে ভালো করে বাদামি করে ভেজে নেব। গ্যাস অন করে একটা ফ্রাইং প্যান বসিয়ে দিলাম। এর মধ্যে আমি 1 টেবিল চামচের মতন সাদা তেল নিয়ে নেব। তেল গরম হয়ে এলে এর মধ্যে আমি নুন হলুদ লঙ্কা গুঁড়ো মাখানো মাছগুলো দিয়ে বেশ কড়া করে বাদামি করে ভেজে নেব। মাছগুলোকে ভালো করে তেলে আমি উল্টে পাল্টে খুব ভালো করে বাদামি করে ভেজে নিয়েছি। এবার এগুলোকে আমি তেল থেকে তুলে নেব। মাছগুলোকে এরকম মচমচে বাদামি করে ভেজে নিতে হবে। গ্যাস অন করে আরও একটা পাত্র বসিয়ে দিলাম। তার মধ্যে আমি মাছ ভাজার তেলটা ঢেলে নিলাম। এর মধ্যে আরও আমি 2 টেবিল চামচের মতন সাদা তেল দিয়ে দেব। এই রান্নাটা যেহেতু তেল পেঁয়াজি করছি, তাই কিন্তু তেলের পরিমাণটা একটু বেশি লাগবে।
তেল গরম হয়ে গেছে। এখন এর মধ্যে আমি 5টা মিডিয়াম সাইজের পেঁয়াজকে সরু সরু করে কেটে রেখেছি, সেটা আমি দিয়ে দেব। এখানে যেহেতু আমি মাছের তেল পেঁয়াজি করছি, তাই পেঁয়াজটাও কিন্তু বেশি লাগবে। পেঁয়াজটাকে আমি তেলের মধ্যে দিয়ে ভালো করে ভেজে নেব, কিন্তু বাদামি করে ভাজবো না। পেঁয়াজটা আমি হালকা গোলাপি করে ভেজে নেব। পেঁয়াজটাকে 4-5 মিনিট আমি ভালো করে ভেজে নিয়েছি এবং দেখুন পেঁয়াজটা কিন্তু হালকা গোলাপি রং ধরেছে। এখন এর মধ্যে আমি 5-6টা চেরা কাঁচা লঙ্কা দিয়ে দেব আর 1 চামচের মতন রসুন বাটা দিয়ে দেব। এই রান্নায় কিন্তু রসুন বাটা দিলে রান্নাটা খেতে কিন্তু দারুণ হয়। রসুন আর কাঁচা লঙ্কাটাকে আরও কিছুক্ষণ ভেজে নেব, যাতে রসুনের যে কাঁচা গন্ধটা সেটা চলে যায়। রসুনের কাঁচা গন্ধটা চলে গেছে। এখন এর মধ্যে আমি কিছু শুকনো মশলা অ্যাড করে দেব। আমি 1 চামচের মতন নুন দিয়ে দেব, 1 চামচ হলুদ গুঁড়ো, সবই কিন্তু আমি ছোটো চামচে দিচ্ছি। তারপর দেব 1 চামচ ধনে গুঁড়ো, 1 চামচ জিরে গুঁড়ো, আর শুধুমাত্র রঙের জন্য আমি এখানে দিয়ে দেব কাশ্মীরি রেড চিলি পাউডার, কারণ আমি এই রান্নাটা কিন্তু কাঁচা লঙ্কায় করছি। আর মশলাগুলো যাতে পুড়ে না যায় তার জন্য এখানে সামান্য একটু জল আমি দিয়ে দিলাম। এবার ভালো করে মশলাগুলোকে আমি পেঁয়াজের সঙ্গে কষাতে থাকব, যতক্ষণ না এই জলটা শুকিয়ে মশলা থেকে তেল আলাদা হয়ে আসে। 5-6 মিনিট এইভাবে কিন্তু কষাতে থাকতে হবে। যত কষানো হবে তত কিন্তু রান্নার স্বাদ বেড়ে যাবে। দেখুন কষাতে কষাতে জলটা কিন্তু শুকিয়ে গেছে এবং মশলা থেকে তেল কিন্তু আলাদা হয়ে এসেছে। এখানে কিন্তু পেঁয়াজটা পুরো সেদ্ধ হয়ে গেছে। এখন এর মধ্যে আমি ঝোলের জন্য পরিমাণ মতন জল দিয়ে দেব। প্রথমেই কিন্তু যদি আমি জলটা দিতাম তাহলে কিন্তু পেঁয়াজগুলো সেদ্ধ হতো না, তাই পেঁয়াজগুলোকে তেলের মধ্যে অল্প জল দিয়ে প্রথমে কষিয়ে নিয়ে সেদ্ধ করে নিতে হবে, তারপর কিন্তু গ্রেভির জন্য আলাদা করে জল দিতে হবে। গ্রেভি ফুটে উঠেছে। এখন এর মধ্যে ভেজে রাখা চুনো মাছগুলো আমি দিয়ে দেব। এখন হালকা হাতে হাতা দিয়ে আমি গ্রেভির মধ্যে মাছগুলোকে এভাবে একটু নেড়ে দেব। তারপর এটাকে ভালো করে আমি ফুটতে দেব। এটা একদমই কিন্তু মাখা মাখা হবে, কোনো ঝোল থাকবে না। ভালো করে 2-3 মিনিট ফুটিয়ে নিলে রান্না কিন্তু আমার রেডি। এটা গরম গরম ভাতের সঙ্গে খেতে কিন্তু দারুণ লাগে। এখন গ্যাসের ফ্লেম বন্ধ করে দেব, আর যদি ধনেপাতা থাকে তাহলে ওপর থেকে ছড়িয়ে দেবেন। আর যদি আমার রেসিপি আপনাদের ভালো লেগে থাকে তো প্লিজ আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল আইকনও প্রেস করবেন, যাতে নিত্য নতুন রান্নার নোটিফিকেশান সবার আগে আপনাদের কাছে পৌঁছে যায়।